আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পাই না তোমায় কেমনে সহিব। উম্মত বলে ডাক দিয়া নাও সোনার মদিনা, উম্মত বলে ডাক দিয়া নাও সোনার মদিনা। ওগো মদিনাওয়ালা সারা জাহান কান্দাইয়া শুইলা মদিনায়। আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হামদে বেহদ মোর খুদায়ে পাকেরা, আকে ইমাদদ মুশতাকাকেরা, আকে দর আদম দমি দো রূহেরা, দাদ আজ তুফান জাতো নূহেরা, আকে ফরমা দাদ قهرش بادرا، تا سزائے داد قوم عادرا، ہست سلطانی مسلم مرورا، نست کسرا ازہر چواچرا، لا الہ جور لا الہ الا اللہ، لا الہ الا اللہ، جور لا الہ الا اللہ، لا الہ دل کھلے لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم۔ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي۔ کونین کا مختار خدا تم کو بنایا، کونین کا مختار خدا تم کو بنایا، امت کے نگہبان خدا تم کو بنایا، امت کے نگہبان خدا تم کو بنایا۔ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، مدت سے میرے دل میں تمنائے مدینہ، مدت سے میرے دل میں تمنائے مدینہ۔ ঐতিহ্যবাহী পূর্ব করাব ও চৌধুরী হাটি জামে মসজিদের উদ্যোগে কবরবাসীর স্মরণে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সভাপতি
লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব, সুপার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা। প্রধান মেহমান বাংলাদেশ আঞ্জুমানে যুব খাদিমুল ইসলামের সম্মানিত আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মাইনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব, সাহেবজাদা ফান্দক দরবার শরীফ। আজকের মাহফিলের বিশেষ আলোচক, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি সাজিদুল বারী আসকালানী সাহেব, কুমিল্লা। প্রধান বক্তা প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান নূর সাহেব, হাফেজ কারি আব্বাস বিন আল কাসি সাহেব সহ আজকের মাহফিলের দাওয়াত ক্রমে যিনি দাওয়াত করেছেন, অত্যন্ত পরিশ্রম করেছেন, হযরত মাওলানা হাফেজ কারি আশিকুর রহমান আশিকি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করছেন নাকি? মেহমান এসে যদি সালাম দেয়, সালাম দিয়া চেহারার দিকে তাকায় থাকে, ধরেন আমি আপনাকে দাওয়াত দিলাম, ঢাকা গেলেন বহু কষ্ট করে, গিয়া আমার সামনে যখন আপনি দাঁড়ালেন, আমাকে সালাম দিলেন, সালাম দিয়া নজর দিয়া দেখলেন আমার চেহারা কালো, মুখে হাসি নাই, কোন রকম সালামের জবাবটা নিলাম, ওয়ালাইকুম সালাম, মুখে হাসি নাই। এই যে আপনি এত কষ্ট করে লাখাই থেকে ঢাকা গেলেন, সালাম দেওয়ার পর আমার মুখে হাসি নাই, সালামের জবাব ঠিক মতো নাই, বলেন আপনি কি খুশি হবেন না কষ্ট পাবেন? কথা বলে না, খুশি হবেন না কষ্ট পাবেন? কেন? বলে সালাম দিলাম, ঠিক মতো সালামের জবাবটাই দিল না। আমি বহু কষ্ট করে আপনাদের মাঝে আসছি, সালাম দিছি, অনেকেই সালামের জবাবটা দিছেন, আবার অনেকে একবারে চুপচাপ বসে আছেন। আমি কি আপনাদেরকে কোনো কষ্ট দিছি? আসতে বলবেন না, কষ্ট দিছি? ছোট ভাইরা, তোমরা নড়াচড়া করবা না, দুষ্টামি করবা না, খুব মনোযোগী হয়ে শুনবা। তো আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে এমন এক দিনই মজলিসে আসার বসার তৌফিক দিলেন, যেই মজলিসে আসলে বসলে আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এটা এমন দামি মজলিস যেখানে বসলে গুনাহ মাফ হয়, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। দিল থেকে ঈমানের আওয়াজে বলবেন, এই মজলিসে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? দিলে দিলে নিয়ত করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ এটাই যাতে আমার জীবনের শেষ মাহফিল না হয়। আল্লাহ এরকম আরো বহু জান্নাতের বাগানে আসার বসার সুযোগ যাতে আমি পাই, দুরূদ পড়তে পারি, জিকির করতে পারি, কোরআন সুন্নাহর বয়ান শুনতে পারি। আল্লাহ আমাকে এমন তৌফিক দিয়েন। এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে দিল খুলে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আরো আসতে বলেন, কার? জবানের মতো নিয়ামত আমাদের কি দিয়েছেন কে? জবান দিয়া কতদিন কথা বলবো আমরা জানি না, জানেন কে?
যে কোনো সময় জবানে তালা লেগে যাবে। জবানে যদি একবার তালা লেগে যায় আর জবান দিয়ে কথা বলা যাবে না। এজন্য যতদিন কথা বলতে পারি একজনের দয়ায় পারি। জিহ্বা আর ঠোঁটের নিয়ামত আমাদেরকে দিয়েছেন একজন, ভিন্ন কেউ দেন নাই, দিতে পারেও না। বলেন এই জিহ্বা আর ঠোঁটের মতো দামি নিয়ামত যিনি আমাদেরকে দান করে দিয়েছেন তিনি কে? মেশিন একটা দেখছেন, এক মেশিন জিহ্বা, এটাতে কত রকমের স্বাদ নেওয়ার ক্ষমতা আল্লাহ দিছেন। জিহ্বা একটা, সব তো একরকমই লাগার কথা। গরুর গোস্ত, ইলিশ মাছ, রুই মাছ, দেশি মুরগি সব তো একরকম লাগার কথা। কিন্তু জিহ্বা একটা হলেও এটাতে যে জিনিসের যেই রকম স্বাদ, ওই স্বাদ নেওয়ার ক্ষমতা যিনি দান করে দিলেন বলেন তিনি কে? জিহ্বা এবং ঠোঁটের মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। দিলের যে যন্ত্রণা, দিলের যে খুশি, এ খুশি এবং কষ্ট আমরা শেয়ার করি মানুষের সাথে জিহ্বা আর ঠোঁটের সাহায্যে। বলেন আপনাদের আশেপাশে বোবা আছে না নাই? তো বোবা চাইলেও কথা বলতে পারে না, আপনি পারেন। বহু অন্ধ আছে, দেখে দেখে রাস্তা চলতে পারে না, আপনি পারেন। বহু বান্দা আছে কান দিয়া আওয়াজ শোনে না, আপনার শোনার ক্ষমতা আছে। বহু বান্দা আছে আতুর ল্যাংড়া লুলা, আপনাকে আমাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দিলেন। দিল থেকে ইমানের আওয়াজে বলবেন এই সব নিয়ামত যিনি দান করলেন বলেন তিনি কে? বিশেষ করে জিহ্বা আর ঠোঁটের মতো দামি নিয়ামত, বড় দামি নিয়ামত, এটাও দান করে দিলেন কে? চোখের নিয়ামত দান করে দিলেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ পূর্ব করাবের নবীর আশিকের দল, ভালো করে দিলটা নরম করে দাও। আল্লাহর কালাম শোনার জন্য তৈরি হয়ে যাও। অল্প সময়ের জন্য ব্যবসার চিন্তা বাদ দাও, বাড়ির চিন্তা বাদ দাও, পরিবার পরিজনের চিন্তা বাদ দাও, সময় কাজে লাগাও। জীবনে কত সময় কত দিক দিয়া চলিয়া গেল, কাজে লাগাইতে পারলাম না, হেলায় খেলায় সময় নষ্ট করলাম। অথচ এই সময় আমাদের মূল্যবান সম্পদ। এই হায়াত হলো আমার সবথেকে মূল্যবান সম্পদ। হায়াত একবার যখন ফুরায়া যাবে আর কখনো হায়াত আমি ফিরে পাবো না। জীবনের দামি সময় কত হেলায় খেলায় অবহেলায় কাটায় দিলাম রে বাবা। এই জান্নাতের বাগানে বসছেন, এখানের প্রত্যেকটা সেকেন্ড অনেক দামি, প্রত্যেকটা মিনিট অনেক দামি। প্রতিটা মিনিটে মিনিটে আমার আল্লাহ, প্রতিটা শ্বাস প্রশ্বাসে আমার আল্লাহ আমাদের আমল নামায় জিকিরের সওয়াব দান করে দিবেন। এই জান্নাতের বাগানের এক একটা মুহূর্ত কত দামি। বান্দা যদি এই জান্নাতের বাগানে দিল দিয়া, মনোযোগ নিয়া, ভালোবাসা নিয়া 1 ঘন্টা সময় যদি বসতে পারো, বলে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করলে যেই সওয়াব হতো, আমার আল্লাহ এর থেকেও বেশি সওয়াবের মালিক বানায় দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন পরকালে আমরা আল্লাহর নিয়ামত, আল্লাহর দেয়া নিয়ামত জান্নাত পেতে চাই কি চাই না?
একটু দিল থেকে বলা লাগবে, কবুল যদি হয়ে যায় কপাল খুলিয়া যাবে। বলেন কলিজা থেকে বলেন, আমরা পরকালে জান্নাত পেতে চাই কি চাই না? দুনিয়াতে বান্দা তুমি যদি ভালো থাকতে চাও, ভালো চলতে চাও, ভালো খাইতে চাও, আরাম আয়েশের জিন্দেগি কাটাইতে চাও, কি দরকার? বলে টাকা দরকার। টাকা আছে বান্দা, দামি গাড়ি কিনবা কোনো অসুবিধা নাই। টাকা আছে বান্দা, ঢাকার শহরে 5 তলা বাড়ি বানাইয়া মনের মতো সাজাইয়া ওখানে বসবাস করবা, অসুবিধা নাই। টাকা আছে বান্দা, ইলিশ মাছ খাবা, গরুর গোশত খাবা, বিভিন্ন রকমের খাবার খাবা, অসুবিধা নাই। পুঁজি আছে, বলে পুঁজি নাই বান্দা, দামি গাড়িতে চড়তে পারবা না, দামি বাড়িতে থাকতে পারবা না। পুঁজি থাকলে অসুবিধা নাই। বান্দা একটু আগে আওয়াজ দিয়া বললেন জান্নাত চাই। যদি জান্নাত চান, জান্নাতি হওয়ার জন্য পুঁজির দরকার আছে না নাই? আস্তে বলবেন না, জবান খুলে বললে পুঁজির দরকার আছে না নাই? বলে পরকালে তো আপনার দুনিয়ার টাকা চলবে না, টাকা চলবে না, কি চলবে? বলে ঈমান আর আমল। বান্দাই জান্নাতের বাগানে বসছো, পরকালের জন্য কিছু পুঁজি নেওয়ার জন্য রেডি হওয়া দরকার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ কি তোমাদেরকে 2টা চোখের মতো দামি নিয়ামত দান করে দেই নাই? একটা জিহ্বা, 2টা ঠোঁটের মতো দামি নিয়ামত বান্দা, আমি আল্লাহ কি তোদের দান করে দেই নাই? একটা জবানও বন্ধ রাখবেন না। জান্নাতের বাগানে আসছেন, মাওলারে খুশি করার সাধনা শুরু করেন। বলেন চোখের মতো দামি নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? জিহ্বার ঠোঁটের নিয়ামত যিনি দান করেছেন, বলেন তিনি কে? কেন? জিহ্বার ঠোঁট চোখের মতো দামি নিয়ামত দুনিয়ার কোন নেতারা কি দিতে পারে না? আসতে বলবেন না, পারে না? তো নেতাদের পাগল হবেন কেন? পাগল হবেন একজনের, বলেন তিনি কে? কত নেতা দেখছি আল্লাহ জবানে তালা লাগায় দিছে, আর কথা বলতে পারে না। পুরান ঢাকার হাজী সেলিম, হাজার হাজার কোটি টাকার মালিক, কথা বলতে পারছে, একটা সময় আল্লাহ জবান কেড়ে নিছেন, এখন আর কথা বলতে পারে না। এরকম বহু বান্দা আছে আল্লাহ জবান কেড়ে নিয়েছেন, যে কোনো সময় জবান বন্ধ হয়ে যেতে পারে। যতদিন চলবে, বলেন জবান দিয়া জবানের মালিককে খুশি করতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। এ বাবা, দিল দিয়া আল্লাহর কালাম শোনার জন্য তৈরি হও। কোরআন শরীফ এত দামি কিতাব, বলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি, পরকালের পুঁজি আমল নামায় জমা করাইয়া দিবেন। জান্নাতে তুমি ইচ্ছা মতো চলবা, যা চাইবা বান্দা তোমার সামনে সেটাই পাবা। বলে জান্নাতে যা মন চাইবে সেটাই তুমি পাইবা। কি দরকার? বলে দুনিয়ার হায়াত থাকতে একটু পুঁজি নিয়ে আল্লাহর সামনে যাওয়া দরকার। পুঁজি নিয়ে মাওলার সামনে যাবেন, আর জান্নাতে যা খুশি তা পাবেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত কি? বলে মনের গতিতে চলবে বান্দা। মন যেটা চাইবে সেটাই তোমাকে আমার রব দান করে দিবে। দিল যেটা চাইবে রব তোমারই ওটাই দান করে দিবে। এখন বহু বান্দা বলতে পারেন, হুজুর আমার তো বিড়ি ছাড়া চলেই না, আমার তো গাঞ্জা ছাড়া চলে না, ইয়াবা ছাড়া চলে না, জান্নাতে গাঞ্জা ইয়াবা বিড়ি এগুলো পামনি। আছে না নাই? আসতে বলবেন না, এমন বান্দা আছে না নাই? যে হুজুর বললেন যে জান্নাতে সব পাওয়া যাবে,
আমার তো বিড়ি ছাড়া চলে না, ইয়াবা ছাড়া চলে না, মদ ছাড়া চলে না। জান্নাতে ইয়াবা বিড়ি মদ পাওয়া যাবে না। ভালো করে শোনেন, বলে জান্নাতে যাওয়ার জন্য যে যোগ্যতা দরকার তোমার ভিতরে ওটা নাই। জান্নাতি বান্দারা মনে মনে যা চাইবে আল্লাহ তাই দিবেন, তবে জান্নাতি বান্দারা খারাপ জিনিস জান্নাতে চাইবে না। যেটা ভালো ওই জিনিসটাই তাদের মনে আসবে আর আল্লাহ দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে বাজে কথা থাকবে না, বাজে জিনিস থাকবে না, যা সব সুগন্ধি আর সুগন্ধি, সব ভালো আর ভালো। ইয়ে মুসলমান ইমানদার, জান্নাতি বান্দা হতে চাও, পুঁজি দরকার। বলে কোরআন এমন কিতাব, কোরআন ছাড়া জান্নাতি হওয়া যাবে না। জান্নাতি হওয়ার জন্য কোরআন লাগবে। কোরআন জীবন্ত কোরআনও লাগবে, আবার বই কোরআনও লাগবে। জীবন্ত কোরআন কি হুজুর বুঝলাম না। বলে জীবন্ত কোরআন হলো রাহমাতুল লিল আলামিন, আর এই বই কোরআন হলো আমার আল্লাহর দেয়া, আমার নবীর কষ্টের সম্পদ কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। তবে এই বই কোরআন, এটার মূল হলো জীবন্ত কোরআন, রাহমাতুল লিল। কারণ এই কোরআন অনেক দামি কিতাব, এটা ধরা, পড়া, তেলাওয়াত করা কখনোই সম্ভব হতো না যদি আল্লাহর নবী এই কোরআন নিজের ভিতরে হজম না করতেন। কোরআনের এক একটা অক্ষর অনেক ওজন। কত ওজন? আল্লাহ বলেন, যদি আমি জমিনের উপরে কোরআনের একটা হরফের ওজন ছাড়িয়া দিতাম, জমিন সব ধ্বংস হয়ে যেত, তছনছ হয়ে যেত। আল্লাহ বলেন, কোরআনের একটা হরফের ওজন আমি যদি পাহাড়ের উপর ছাড়িয়া দিতাম, পাহাড় তছনছ হয়ে যেত। আমি কোরআনের একটা হরফের ওজন যদি আসমানের উপরে ছাড়িয়া দিতাম, আসমান থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। তাইলে কোরআনের একটা হরফের ওজন সহ্য করার ক্ষমতা আসমানের, জমিনের, পাহাড়ের নাই, তামাম সৃষ্টির নাই। এ কোরআন এখন আমার হাতে কেমনে নিলাম? এত ওজন কোরআন। বলে কোরআনের যত পাওয়ার আছে সব আমার নবীর ভিতরে হজম করে আল্লাহর নবী আমাদেরকে ধরা যায়, ছোঁয়া যায়, তেলাওয়াত করা যায়, এমন কোরআন আমাদের সামনে দিয়ে দিলেন। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, কপাল পোড়ার খাতায় নাম লেখানো যাবে না। আমি জীবন্ত কোরআনের কলজায় কষ্ট দিব, নবীর শান-ও-মানে আঘাত দিয়ে কথা বলবো, আবার মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করব, কোনো লাভ নাই। বলি ইয়াজিদি মার্কা মুসলমান হইয়া লাভ নাই, হুসাইনি মার্কা মুসলমান হও, জান্নাত পাবা, কপাল খুলে যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কবুল করার মালিক আমার আল্লাহ, আমার নবীর কষ্টের সম্পদ আমার আল্লাহর কালাম কোরআন। বলেন, কোরআনের কাছে আসতে, কোরআনকে মহব্বত করতে চাই কি চাই না? আর জোরে বলেন, কোরআনের পথে মতে চলতে চাই কি চাই না? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত, অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। চিল্লা এখন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর কোরআনকে মহব্বত করো, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে পারো না, যারা তেলাওয়াত করতে পারে তাদের সোহবতে সময় দাও, দিল দিয়া কোরআন তেলাওয়াত শোনো। বলে কোরআন এমন কিতাব, তেলাওয়াত করলেও আল্লাহ খুশি, কোরআন হাতে নিলেও খুশি, চুমু খাইলেও আমার আল্লাহ খুশি। বলে কোরআনের কাছে যে বান্দা যেভাবেই আসবে, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না,
দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কলজা থেকে বলবেন, আমরা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর পথে জিন্দেগি কুরবানি দিতে চাই কি চাই না? মুসলমান নবীর আশিকের দল, আমি আপনাদের সামনে সূরা কলাম থেকে তেলাওয়াত করলাম। সূরা কলাম, আজকে সংক্ষিপ্ত সময়ে আল্লাহর কালামের সূরা কলাম থেকে একটু আলোচনা শুনবো। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে দেয়, আল্লাহ তৌফিক দিলে বলতে পারবো, তৌফিক না দিলে বলা যাবে না। আল্লাহ যদি কবুল না করে আপনারা বয়ান শুনতে পারবেন না, আমি শুনাইতে পারবো না। এজন্য আল্লাহর দরবারে মদিনা ওয়ালার উসিলায় দয়া ভিক্ষা চাই। দিল দিয়ে অনুধাবন করেন যে এই সূরা থেকে আমরা আলোচনা শুনবো, একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন ওই সূরার নাম সূরাতুল কলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন সূরার নাম কি? একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন সূরার নাম কি? সূরাতুল কলাম। কলম কি? বলে কলম দিয়ে আমরা লিখি, এই লিখার কলম। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন কলমের দাম আছে না নাই? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কলমের দাম আছে না নাই? এখন এই কলম দিয়া তো ভালো কাজ হয়, আবার মন্দ কাজ হয়। কলম দিয়া মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো হয়, কলম দিয়া সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হয়, এই কলম দিয়া সুদের দলিল লেখা হয়, এই কলম দিয়া ঘুষের কারবার করা হয়। বান্দা দুনিয়াবি শিক্ষিত বান্দা, কলমের আগা দিয়া একটা খোঁচা দিয়া বান্দা লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। কলমের আগা দিয়া ভালো জিনিস হয়, মন্দ জিনিস হয়। কলমওয়ালা কিন্তু দুই দল, একদল কলমওয়ালা কলম দিয়া আমার আল্লাহকে নবীকে খুশি করার সাধনা চালায়, আরেক দল কলমওয়ালা কলম দিয়া যত দুই নাম্বারই আছে সব কাজ চালায়। দুই দল কলমওয়ালা। বলেন আমরা আল্লাহওয়ালা যারা আছে তাদের দলের সদস্য হতে চাই কি চাই না? মনে হয় ভেজাল আছে, মনে হয় ভেজাল আছে। এখানে যারা আছেন আমার দিল বলে কোনো ভেজাল নাই, সব পিওর আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক। আমার ধারণা কি ঠিক আছে? আরো আসতে বলেন ঠিক আছে? তাহলে একটু আওয়াজ দিবেন। ভালোবাসা কার জন্য জমায়া রাখছেন? সব ভালোবাসা একজনের জন্য। দিল থেকে বলেন তিনি কে? একটু আল্লাহকে ডাকবেন কলিজা থেকে, চিল্লায়া মহব্বতে বলেন আল্লাহ। আর জোরে বলি আল্লাহ। मोहब्बत आवाज दिया चिल्लाया बोले अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। ओ मुसलमान ईमानदार আল্লাহ কোরআনে কলমের কসম করলেন, ভালো করে খেয়াল করে এটা কোন কলম। আল্লাহ কলমের কসম করার আগে বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম করার আগে আমার আল্লাহ বললেন নুন। এই নুন এটার অর্থ আমি জানি না, দুনিয়ার কোন মুফাসসির জানে না। নুন হুরুফুল মুকাত্তাআতের অন্তর্ভুক্ত। নুন এটার অর্থ জানি না, কিন্তু কোরআন এমন কিতাব অর্থ না জানলেও তেলাওয়াত করলেই সওয়াব, তেলাওয়াত করলেই সওয়াব। এমন কথা বলা যাবে না যে কোরআন অর্থ ছাড়া তেলাওয়াত করলে কোনো সওয়াব হয় না। এমন কথা যারা বলবে তারা বাতিল, পথভ্রষ্ট, গোমরাহ। বলে কোরআন এমন কিতাব অর্থ না জানিয়া তেলাওয়াত করলেও সওয়াব হয়, অর্থ জানিয়া তেলাওয়াত করলে বেশি ফায়দা হয়। বলে
সওয়াব, অর্থ না জানিয়া তেলাওয়াত করলেও সওয়াব। বলে বান্দা কোরআনকে চুমু খাও তাও আমার আল্লাহ খুশি, কোরআন তেলাওয়াত শোনো তাও তোমার আমল নামায় নেকি জমা হবে। এ কথা বলার সুযোগ নাই যে কোরআন অর্থ না জানিয়া তেলাওয়াত করলে কোনো লাভ নাই। জোরে কোন ঠিক কিনা? আসেনি একদল আমগো দেশে আওয়াজ দেয় কোরআন অর্থ না জানিয়া তেলাওয়াত করলে কোনো লাভ নাই। আসেনি? আসেনি? যে বান্দা এমন কথা বলবে আমি বলবো সামনে আগাও। এই যে আমি তেলাওয়াত করলাম কোরআনে এরকম আরো অনেক হরফ, নুন কাফ হা ইয়া আইন সাদ হামিম, এইরকম হরফুল মুকাত্তাআত বিচ্ছিন্ন হরফ কোরআনে আছে, কোরআনের আয়াত। বলে কোরআনের হরফ তুমি যদি বলো কোরআন অর্থ না জানিয়া তেলাওয়াত করলে কোনো লাভ নাই, আমি বলবো বলো এই নুন এটার অর্থ তোমার জানা থাকলে কও। টুপিওয়ালা বলবে অর্থ জানি না, তো একটু আগে বললা অর্থ না জানিয়া তেলাওয়াত করলে কোনো লাভ নাই। বলে কোরআন এমন কিতাব, এই কিতাব তেলাওয়াত করলেই ফায়দা সওয়াব, দিলের ময়লা পরিষ্কার হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আল্লাহর নবী বলেন উম্মতের দাল, আমি নবী এমন কথা বলি না যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এক হরফ, আমি এমন কথা বলি না। আমি বলি বাল আলিফ হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লাম হারফুন, লাম একটা হরফ, ওয়া মিম হারফুন, মিম একটা হরফ। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বলে প্রত্যেকটা হরফ তেলাওয়াত করতে দেরি হবে, আমার আল্লাহ তোমার আমলনামায় প্রত্যেকটা হরফে ন্যূনতম 10টা করে নেকি দান করতে দেরি হবে না। এবার বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন কোরআনের হরফ অর্থ না জানিয়া তেলাওয়াত করলেও লাভ আছে না নাই? এই যে আমি তেলাওয়াত করলাম নুন, তেলাওয়াত করলাম, আল্লাহর দরবারে যদি কবুল হয় বলে নেকি জমা হয়ে গেল। এরপরে আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কসম কলমের কসম, কলম দিয়া যা লেখা হয় লিখার কসম। মুসলমান ইমানদার একটা জবানও বন্ধ রাখা যাবে না। আল্লাহ যেই জিনিসের কসম করেছেন বলেন ওটার দাম আছে না নাই? আস্তে বলবেন না, জোরে জবান খুলে বলেন আছে না নাই? কলমের কসম করেছেন আমার আল্লাহ। মুফাসসিরিনে কারাম বলে এটা ওই কলম যেই কলম আমার আল্লাহ সবার আগে বানালেন, প্রথমে বানালেন। এখন প্রথমে অনেক কিছুই বলবেন, কলম যদি প্রথম বানায় নবীর আবার না প্রথম বানানো হয়েছে, ওটার জবাব কি? নবী আগে না কলম আগে? জবাব ভালো করে শুনে নেন। ক্লাসের ভিতরে সব ছাত্রদের লেখা একই রকম, বলে সবাই একই রকম লেখছে, কারো লেখায় কোনো দাগ দেওয়ার সুযোগ নাই। এখন একের মধ্যে 5 জনকে সিরিয়ালে রাইখা দিল, এক অমুক এক অমুক, বলে একের ভিতরে 5, এ 5 জন সবাই এক। আল্লাহ বলেন প্রথমে কলম বানালাম, প্রথমেই কলম বানাইলেও আমার নবীকেও আমার আল্লাহ প্রথমে বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিল দিয়ে অনুধাবন করে নেন কলমের কসম। এটা কোন কলম? বলে যে কলম বানাইয়া আল্লাহ কলমকে বললেন কলম লেখ,
কলম বলল, আল্লাহ কি লিখবো? বলে, লেখ আমার সব বান্দাদের তাকদীর লিপিবদ্ধ কর, সব বান্দাদের নাম, সব বান্দাদের তাকদীর, বান্দারা কত বছর জমিনে হায়াত পাবে ওটাও লেখ, বান্দা কোন বেলা কোথায় গিয়া কি দিয়া খাবে ওটাও লেখ, বান্দা কোন সময় কি করবে সব লিপিবদ্ধ করিয়া দে। বলে এটা ওই কলম যেই কলম দিয়া মানুষের তাকদীর লেখা হয়েছে। আবার অধিকাংশ মুফাসসিরিনগণ বলেছেন এটা ওই কলম যেই কলম দিয়া কোরআন লেখা হয়েছে, যেই কলম দিয়া জিকির লেখা হয় এটা ওই কলম। বলে ওই কলমের ধারাবাহিকতায় জমিনীয় কলম। বলে জমিনে একদল কলমধারী আছে, যেই কলমওয়ালারা কলম দিয়া লেখেন ক্বালাল্লাহু তাআলা, আমার আল্লাহর কোরআনের আয়াত কলমের আগা দিয়া লেখেন, কলম দিয়া নবীজির হাদিস লেখেন। এই কলমওয়ালাদেরও দাম, কলমের ধারক বাহকদের দাম, যেহেতু আমার আল্লাহ কলমের লিখার কসম করেছেন রে বাবা। এখন আগে যেটা বললাম, কলম দিয়া ভালো কাজ হয়, খারাপ কাজ হয়। বলেন যেই কলমওয়ালারা কলম দিয়া অমানুষকে মানুষ বানাবার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কোরআন সুন্নাহ অনুযায়ী কিতাব লেখে, বলেন আমরা ওই কলমওয়ালাদের পথে জিন্দেগি কাটাতে চাই কি চাই না? দিল দিয়ে অনুধাবন করে নেবেন আল্লাহ এই সূরা কেন নাজিল করলেন, কেন আল্লাহ কলমের কসম করলেন। এই সূরা নাজিলের উদ্দেশ্য কি? বলে সূরা নাজিলের উদ্দেশ্য নবীকে সান্ত্বনা দেওয়া। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় দিলেন। কেন নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন? বলে যখন আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করা শুরু করে দিল, আর বেঈমানরা মুশরিকরা চূড়ান্ত পর্যায়ে সর্বশক্তি নিয়ে আমার নবীর পাগলাদের বিরোধিতায় উঠে পড়ে লাগলো। প্রথম যখন আল্লাহর নবী ও নবীকে ওহীর মাধ্যমে নামাজের তালিম দেওয়া হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজ আদায় করবেন, নবী নামাজ পড়েন। নতুন ইসলাম কবুল করেছে যারা নামাজ পড়ে, এখন মুশরিকের দল এই নামাজ অদ্ভুত সুন্দর ইবাদত দেখে তাদের হিংসা। কিরে আমরা তো দেবতাদের সামনে কপাল ঠেকাই, ওরা দেবতাদের সামনে কপাল ঠেকায় না। কি সুন্দর তাদের নামাজ, কি চমৎকার তাদের ইবাদতের ভঙ্গি। বলে এই ইবাদত বন্ধ করতে হবে, বোঝা যায় এরা ভবিষ্যতে আমাদের জন্য বড় হুমকি। আল্লাহ নবী যখন নামাজ পড়েন সাহাবায়ে কেরাম নামাজ পড়ে, ওদের বুঝতে বাকি নাই ভবিষ্যতে আমাদের মূর্তি পূজা চলবে না। এইজন্য তারা চরম পর্যায়ে আল্লাহ নবীর বিরোধিতা শুরু করে দিল, আমার নবীর উপরে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করে দিল। আমার নবীরে পাগল বলে স্লোগান দেওয়া আরম্ভ করলো, আমার নবীরে জাদুকর বলা আরম্ভ করলো, বিভিন্ন বাজে কথা আমার নবীর বিরুদ্ধে বলা আরম্ভ করে দেয়। ওলীদ বিন মুগীরা সহ বড় বড় গাদ্দার বলে আমার নবীরে বিভিন্ন বাজে ভাষায় কথা বলা আরম্ভ করিয়া দেয়। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমার নবীরে কেউ বাজে কথা বলবে, আমার নবীরে পাগল বলবি, বলেন আমার আল্লাহ কি এটা সহ্য করতে পারে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন পারে। এ মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করে নাও, আমার আল্লাহ সব সহ্য করতে পারলেও আল্লাহর দোস্তরে কেউ গালি দিবে এটা আল্লাহ সহ্য করতে পারেন না। কারণ দোস্তের শান, মর্যাদা, মাকাম আল্লাহ নিজেই বুলন্দ করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য নবীকে কেউ গালি দিলে তার কোনো নিস্তার নাই, তার কোনো ক্ষমা নাই, তার একটাই সাজা, মৃত্যুদণ্ড। কথা কয় না? আল্লাহর নবীরে গালি দিলে সাজা মৃত্যুদণ্ড। এ মুসলমান ইমানদার, আফসোস লাগে, দুঃখ লাগে, বাংলার জমিনে আমরা দেখি
বাংলার জমিনে আমরা দেখি নেতাদের গালি দিলে বিচার হয়, নেতাদের বিরুদ্ধে কথা বললে বিচার হয়। তাদের শাস্তি হয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি। কপাল পোড়া, আল্লাহর নবীরে গালি দিলে নিরাপত্তা দিয়া তাদের বিমানের টিকিট দিয়া বাহিরে পাঠায়া দেওয়া হয়। বলেন, আমি যা বলতেছি কথাগুলো বাস্তব না অবাস্তব? নবীরে গালি দিলে বিমানের টিকিট, আর এই নাস্তিকের দল বাহিরে গিয়ে এখন মোবাইল ফোনের মাধ্যমে আসাদ নূরের মতো নাস্তিকের দল আমার নবীরে গালিগালাজ করে, কোরআনের বিরোধিতা করে। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, দল মত নির্বিশেষে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আশিকি রাসূলদের আওয়াজ দিয়া বলবেন, আল্লাহর নবীকে যারা গালি দিবে বলেন তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে। এই আইন কার্যকর হোক, বলেন আমরা চাই কি চাই না? মুসলমান নবীর আশিকের দল ভালো করে খেয়াল করে নাও। আল্লাহর নবীরে গালিগালাজ করা আরম্ভ করা হয়। ওলীদ বিন মুগীরা এইরকম গাদ্দাররা নবীরে গালিগালাজ করে, নবীরে পাগল কয়। এখন আল্লাহর নবীরে পাগল বলার কারণটা কি ভালো করে খেয়াল করবেন, দেখবেন বর্তমান জামানায় একদল নবীর পাগলাদের পাগল বলে গালি দেয়, নবীর আশিকদের পাগলের দল বলে গালি দেয়। আলেম দেখলে পাগল পাগল বলে চিল্লায়, বলে পাগল পাগল বলে চিল্লানির কারণ আছে রে বাবা। কারণ কি? বলে ওরাও পাগল, যাদের গালি দেয় তারাও পাগল। টুপিওয়ালাদের গালি দাও, দাড়িওয়ালাদের গালি দাও, কোরআনওয়ালাদের গালি দাও। বলে ঠিক আছে, আমরা পাগল আল্লাহর, আমরা পাগল আল্লাহর নবীর। আর তোরা পাগল, বলে তোরা বেগানা নারীর পাগল, তোরা মদের পাগল, তোরা 2 নাম্বারির পাগল, বলে তোরা দুনিয়ার পাগল, আমরা আল্লাহর পাগল। জোরে কোন ঠিক কিনা? 1500 বছর পূর্বে আমার নবীরে গালি দিয়েছে পাগল বলে। কেন? কারণ তারা ছিল নারীর পাগল, তারা মদের পাগল, নারীদের ইজ্জত নষ্ট করার পাগল, রাতের বেলা অবৈধ মেলামেশা করার পাগল। এখন তারা বুঝলো আল্লাহর নবী যে মিশন নিয়ে সামনে আগাইতেছে, যদি এই মিশন বাস্তবায়ন হয় আমরা 2 নাম্বারি করতে পারবো না, জন্মের মতো 2 নাম্বারি বন্ধ হয়ে যাবে। আমাদের মদের ব্যবসায় তালা লাগিয়া যাবে, নারীর ব্যবসায় তালা লাগিয়া যাবে। 2 নাম্বারি পথ যদি বন্ধ হয়, আমরা 2 নাম্বার মানুষগুলা চলবো কেমনে? চলার রাস্তা বন্ধ হয়ে যাবে। কি করা যায়? বলে যেমনি হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামায় দিতে হবে, তিনার মিশনকে বন্ধ করিয়া দিতে হবে। আল্লাহ বলেন না 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 দোস্ত, আপনাকে জানায় দিলাম তারা পারবে না, বরং আপনার এই মিশনকে আমি তামাম দুনিয়ায় বাস্তবায়ন করে দিব। এই নূরের আলো তামাম দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে আমি পৌঁছায়া দিব। তারাই বাতি নিভায় দিতে চায়। আল্লাহ বলেন না না না, বাতি নিভানো এত সোজা না। এই বাতির আলো তামাম দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে আমি আল্লাহ পৌঁছায়া দিব। কারণ এই বাতি ফু দিলে নিভে যাবে না, এটা ফু দিয়া নিভানোর মতো বাতি না, এটা বড় মজবুত। বলে এটার সুইচ আমি আল্লাহর কাছে, এটার সুইচ আমি অন করিয়া দিলাম। ওরা চায় ইসলামের বাতি নিভায় দিবে, বলে না না না, কিয়ামত পর্যন্ত এই বাতির আলো শুধু বাড়বেই বাড়বে, এমন কোন জায়গা বাকি থাকবে না, আমেরিকাও বাকি থাকবে না। যেই ভারত আমাদের দিকে চক্ষু রাঙ্গায়, ভারতও বাকি থাকবে না, ভারতের এমন কোন জায়গা বাকি থাকবে না। আজকে তাকায়া দেখেন, ইহুদির দল, ইসরায়েলের দল, ইসরায়েলি বাহিনী আমাদেরকে চক্ষু রাঙ্গায়, তামাম দুনিয়ার মুসলমানদের
আমাদের উপর অত্যাচার চালাবার জন্য তারা তৈরি। ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্মমতা চালায়, বলে ওই দিন বেশি দূরে না যেদিন ইহুদিদের নাম নিশানাও জমিনে থাকবে না। জমিনের এমন কোন জায়গা বাকি থাকবে না যেখানে দিন কায়েম হবে না, ইসলামের নূর জ্বলবে না। বলেন ইসলামের বাপ্তি যিনি তামাম দুনিয়া ছড়ায়া দিবেন, বলেন তিনি কে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও দোস্ত গো, শুনিয়া লও, আমি তোমাকে সত্য দিন আর হেদায়েত সহ জমিনে পাঠাইলাম এই দিনকে অন্য সব দিনের উপর বিজয়ী করার জন্য। আর বিজয়ী যে হবে আমি আল্লাহ এখন তোমাকে বলতেছি, তামাম দুনিয়ায় তোমার বিরোধিতার আওয়াজ, তোমার ঘরের পাশে তোমার বিরোধিতা, সব জায়গায় তোমার বিরোধিতা। বলে আমি এখন জানায়া দিলাম এই দিনকে আমি আল্লাহ সব দিনের উপরে বিজয়ী করায়া দিব। আর এ ব্যাপারে সাক্ষী হিসাবে আমি আল্লাহ নিজেই যথেষ্ট। চিল্লায় কোন আল্লাহু আকবার। বলেন দিনের প্রদীপ দিন দিন নিভে না বাড়ে, দিনের সূর্যের আলো দিন দিন কমে না বাড়ে। তামাম দুনিয়ার গাদ্দাররা বুঝে না কেন যে এই দিনের শহীদ, এই বাক্তির শহীদ একজনের হাতে ফু দিয়ে নিবে না। বলেন তিনি কে? দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ নবীরে গালি দেয় কেন? বলে দুনিয়ার পাগল, পাগলের দল বুঝতে পারছে আমাদের সব 2 নাম্বারের রাস্তা পথ চিরতরে বন্ধ হয়ে যাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করতে না পারি, তার দ্বীনের সূর্য প্রদীপ নিভায় দিতে না পারি। যখন সব দিকে আল্লাহর নবীর বিরোধিতা, আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় দিলেন, গাদ্দারদেরকে আল্লাহ ধমকালেন, গাদ্দারদের ভয়ঙ্কর পরিণতি হবে বড় ভয়ঙ্কর আল্লাহ জানায় দিলেন। আর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ধৈর্যের উপর অটল থাকার পরামর্শ আল্লাহ দান করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বিরক্ত হইতেছেন আপনারা? খারাপ লাগতেছে? আমি আর সামান্য সময় কি সামনে আগাবো? আসতে বললেন কেন? আগাবো, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এরে বাবা, আমার নবীর পাগল বলে আওয়াজ দেয়। আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত আমার, মা আনতা বিনি'মাতি রাব্বিকা, আপনি আপনার রবের দয়া অনুগ্রহে, আপনি আমার অনুগ্রহে বিমাজনুন, আপনি পাগল নন, আপনি পাগল না, বরং যারা আপনাকে পাগল বলে তারা সব পাগলের দল। বিরক্ত বলেন আমার নবীকে আসতে বলবেন না, পাগল ছিল। আল্লাহ নবীকে আল্লাহ জানায় দেয়, দোস্ত শুনিয়া লন, ওরা যে আপনাকে পাগল বলে আপনি যে পাগল নন এটার জ্বলন্ত প্রমাণ হলো এই 30 পারা কোরআন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলে আপনি যে কোরআন তেলাওয়াত করেন তাদের মাথা নষ্ট হয়ে গেছে। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত বাস্তবতার সাথে শতভাগ মিল। কোরআন এমন এক জিন্দা কিতাব, বলে কোরআনের প্রত্যেকটা কথার সাথে বাস্তবতার শতভাগ মিল পাওয়া যায়। কোরআনে এমন কিছু নাই যেটার সাথে বাস্তবতার মিল নাই, তুমি মিলাইতে পারো না, তোমার জ্ঞানের স্বল্পতা। বলে কোরআনের প্রত্যেকটা কথার সাথে বাস্তবতার শতভাগ মিল আছে। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? খুঁজে না পাইলে এটা আমাদের ব্যর্থতা। বউয়ের আকৃতি হলো, বউ মোটামুটি মাত্র 1 হাত লম্বা। বলে 1 হাত লম্বা বউ, কলসির ভিতরে হাত দিয়ে দেখে কলসির তলা পর্যন্ত হাত পৌঁছে না।
শাশুড়ির সামনে ডাক দিয়া কয়, শাশুড়ি গো, এই কলসিটার তলা নাই, তলা নাই বলে তলা থাকলে তো তলা পাইতাম। কি বলেন, এক হাত লম্বা বউ যদি কয় কলসির তলা নাই, বলেন এই বউয়ের কথা ঠিক নাকি ভুল? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক না ভুল? এক হাত মানুষের হাতটাই আর কতটুকু, কলসির তলা তো অনেক দূরে, বলে লম্বা হাত দরকার। ঠিক নি? দুনিয়ার নাস্তিকের দল আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে আসে না, বলে বুঝবে কেমনে? বুঝার জন্য নিরপেক্ষতা লাগবে, কোরআন বুঝার জন্য নিরপেক্ষতা লাগবে। কেমন নিরপেক্ষতা? বলে কোরআন হলো আয়না, আয়নার সামনে দাঁড়াইলে যেমন চেহারার সব দাগ দেখা যাবে। তুমি সুন্দর, আয়না তোমাকে জানায় দিবে তুই সুন্দর। আয়নার সামনে দাঁড়াইছো, চেহারা কালো, দেখবা তুমি কালো। চেহারাতে দাগ, আয়নার সামনে দাঁড়াইলা দেখবা দাগ। এখন যদি বোকার মতো আওয়াজ দাও, আয়নারে গালি দাও, বলে তোমার মতো পাগল এই জমিনে আর কেউ নাই। আয়না ঠিক আছে, আয়নার কাজ আয়না করে, তোমার ভিতরে দাগ, তুমি নিজের দোষ নিজে স্বীকার করতে চাও না। তোমার মতো পাগল আর কেউ নাই, তুমি ইবলিসের দোস্তা। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন হলো আয়না, কোরআনের সামনে দাঁড়াইলে সব ভুল ধরা পড়ে যায়। সুদখোর যারা সুদ খায়, দেখবে কোরআন তেলাওয়াত করলে সব ভুল ধরা পড়ে গেছে। ঘুষখোর যখন কোরআন তেলাওয়াত করবে, ধরা পড়ে যাবে তার সব দোষ। গোপনে গোপনে গুনাহগার কোরআনের আয়নার সামনে দাঁড়াইলে তার সব কিছু পরিষ্কার দেখতে পাবে, যে এটা ভুল, এটা বড় বড় অপরাধ। মা বাবার সাথে বেয়াদবি করনেওয়ালা সন্তান কোরআনের আয়নায় দাঁড়াইলে দেখবে সে বড় অপরাধী, তার সব অপরাধ ধরা পড়ে গেছে। পরের হক নষ্টকারী বান্দা কোরআন নামক আয়নার সামনে দাঁড়াইলে তার সব দোষ ত্রুটি ধরা পড়ে যাবে। বলে সব কিছু কোরআনের সামনে আসলে ধরা পড়ে যাবে। এখন বান্দা যদি তওবা করার সিদ্ধান্ত নিয়ে নেয়, আল্লাহকে দিল থেকে ডাক দিয়া নবীর উসিলায় খাঁটি তওবা করিয়া নেয়, এ বান্দা সৌভাগ্যবান, কপালওয়ালা বান্দা। আর যেই বান্দা কোরআনেরকে গালি দিবে, কোরআনওয়ালাদেরকে গালি দিবে, এর মতো নিকৃষ্ট প্রাণী আল্লাহর সৃষ্টিতে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, কবুল করার মালিক আমার আল্লাহ। যদি কবুল হয়ে যায়, কপাল খুলিয়া যাবে রে বাবা। বলেন, আমরা জিন্দেগির সব ভুল থেকে ফিরে আসতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় দেয়। আবু জাহিল্লা, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এই গাদ্দারদের কথা শুনি আপনার মন খারাপের কোনো কারণ নাই। ওরা আপনারে পাগল কয়, আপনি যে পাগল না, এটার বাস্তব উদাহরণ তো 30 পারা কোরআন। চিল্লা এখন আল্লাহু আকবার। পাগলে কি কয় না কয়, এখন কয় এক কথা, আরেক সময় কয় আরেক কথা। পাগলের কথার সাথে বাস্তবতার কোনো মিল পাওয়া যায় না। পাগলে বারবার এক কথা কয়, বলে পাগলের কথার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? 1500 বছর আগে কোন মেশিন নাই। নারীদের পেটের ভিতরে সন্তান কেমনে হয়? মেশিন নাই। আল্লাহ নবী জানায় দিলেন, শোনো, একজন নারীর পেটের ভিতরে পরিপূর্ণ মানুষ কেমনে হয় আমি জানায় দিই। কেমনে জানাও? বলে আল্লাহ জানায় দিছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি জানায় দিছেন। বলে কেমনে হয়? বলে মানুষের পেটের ভিতরে, বলে নারীর পেটের ভিতরে যে একটা সন্তান হয় কেমনে হয় শোনো। মাটির নির্যাস দিয়া প্রথমে আমার আল্লাহ এক ফোঁটা নাপাক পানি শুক্রবিন্দু মানুষ বানাবার মেডিসিন, ওই মেডিসিনটা নারীর মায়ের পেটের ভিতরে নিরাপদ একটা জায়গায় আল্লাহ স্থানান্তরিত করেন। বলে এরপরে কি হয়? বলে
এক ফোঁটা নাপাক পানি থেকে রক্ত হয়, রক্তের পরে কি হয়? বলে 40-এর পর ওই রক্তটা গোস্তের টুকরা হয়, গোস্তটা 40-এর পর আবার হাড্ডি হয়, হাড্ডির উপরে আবার চামড়ার গোস্তের আবরণ পরানো হয়। বলে এরপরে আমার আল্লাহ সুন্দর এক অবয়ব সুরত আকৃতি দিয়া মানুষকে জমিনে পাঠান। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাইলে কোরআন জানায় দিল প্রথমে শুক্রবিন্দু, পরে রক্ত, তারপরে গোস্ত, তারপরে গোস্ত থেকে হাড্ডি, তারপরে হাড্ডির উপরে চামড়া গোস্তের আবরণ। 1500 বছর পরে বিজ্ঞানীরা চিন্তা করে দেখি কোরআন যেই তথ্য দিল মিলে নাকি ভুল। বলে মেশিন আবিষ্কার হওয়ার পর এবার যখন মেশিন দিয়া পরীক্ষা নিরীক্ষা করা হয়, পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা যায় আল্লাহর কোরআন যা বলছেন সব হুবহু শতভাগ মিলে যায়। চিল্লায় এখন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এভাবে কোরআনের প্রত্যেকটা কথার সাথে বাস্তবতার শতভাগ মিল। আল্লাহ ডাক দিয়া বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও দোস্ত আমার, আপনি পাগল নন, আপনি আপনার রবের অনুগ্রহে দয়ায় আপনি পাগল নন। আপনার ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও দোস্ত গো, আপনার জন্য আমি আল্লাহ অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা করিয়া রাখলাম। এত পুরস্কার আপনার জন্য আমি রাখলাম, এটা জিন্দেগিতে কখনো ফুরাবে না, শেষ হবে না। অফুরন্ত পুরস্কার আমার নবীরে আল্লাহ দিলেন। কি দিলেন? বলে তামাম দুনিয়ার সম্মান ইজ্জত মর্যাদার চাবি কাঠি আমি আল্লাহ আপনার হাতে দিয়ে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। বিরক্ত হইতেছেন নাকি? দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে সবাই হবে পর। ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে সবাই হবে পর। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীরে বাইন্দা থইয়া নাও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা, খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। উজান মাঝি ডাক দিয়া কয় আয় রে ভাটির সাও, জোয়ার এবার ধরছে ভাটা ছাইড়া দিমু না। আল্লাহুম্মা সাল্লিম মুহাম্মাদ আলা আলি। এ পূর্ব করাবের নবীর আশিকের দল। আলোচনা অনেক লম্বা হবে না, একটু দিল দিয়া শোনো। আল্লাহর নবী আল্লাহ সান্তনার বাণী শোনায় দেয়, বলে দোস্ত আমার, হাবিব আমার,
আমি আল্লাহ আপনার জন্য অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা করে দিলাম, অফুরন্ত নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। কি কি নিয়ামত দিলেন? বলে আল্লাহর নবীকে আমার আল্লাহ তামাম দুনিয়ার ইজ্জত মর্যাদা সম্মানের মালিক বানায় দিলেন। পরকালের ভান্ডারের চাবিকাঠিও আমার নবীর হাতে আল্লাহ দান করে দিছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান নবীর আশিকের দল, তাইলে নবীকে বাদ দিয়া ইজ্জতের মালিক হওয়া যাবে না, সম্মানের মালিক হওয়া যাবে না। নবীর দুশমনি করিয়া সম্মানওয়ালা হওয়া যায় না। যদি দুনিয়াতে সম্মান চাও, ইজ্জত চাও, মর্যাদা চাও, নবীর পাগল হও, নবীর আশিক হও। আল্লাহ এত মর্যাদা সম্মান দান করিয়া দিবে কল্পনাও করতে পারবা না। বলে নবীর বিরোধিতা করবা, নবীর দুশমনি করবা। বর্তমানে ক্ষমতার চেয়ার আছে, বলে চেয়ার বেশি দিন টিকবে না। নবীর বিরোধিতা করবা, আল্লাহ অতীতের গাদ্দারদের যেমন জুতা পিটা করে সাইজ করেছে, বর্তমানেও যারা নবীর দুশমনি করবে তাদেরকে জুতা পিটা করে সাইজ করবেন আমার আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। বলেন ইজ্জত সম্মান মর্যাদা পাওয়ার জন্য আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? আসতে বলবেন না। মাওলার দরবারে যদি কবুল হয় বাবা কপাল খুলিয়া যাবে। মন থেকে দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়া বলেন দোস্ত আমার, হাবিব আমার, আমি আপনাকে আরো কি দিলাম শুনিয়া লন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দোস্ত গো শুনিয়া লন, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করিয়া দিলাম। আপনার সিরাত আযীম, আপনার সিরাত হলো আযীম। ভালো করে খেয়াল করে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় আমার নবীর চরিত্র কেমন ছিল বলেন। বলে একজন ব্যক্তির চরিত্রের ব্যাপারে সবথেকে ভালো জানে তার ঘরের বউ। কথা কয় না? আপনি কেমন মানুষ, বাহিরের মানুষ আপনাকে বাহবা দেয়, বাহিরের মানুষ আপনাকে খুব ভালো মনে করে। আপনি ভালো না 2 নাম্বার, এটা সার্টিফিকেট দিবে আপনার ঘরের বউ। কথা ঠিক নেই? এজন্য বিবি যদি সার্টিফিকেট দেয় আমার স্বামী ভালো মানুষ, বিবি যদি বলে আমার স্বামী একজন আল্লাহওয়ালা মানুষ, বিবি যদি বলে আমার স্বামী বাস্তবে একজন ভালো স্বামী, বলে আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, এই বান্দার ব্যাপারে তার বিবি সাক্ষ্য দিল বান্দা ভালো মানুষ, তোরাও লিখিয়া দে বান্দা ভালো মানুষ, বান্দা আমার ওলি। এজন্য সাবধান, বউয়ের কাছে ভালো হওয়ার প্র্যাকটিস করেন। সব জায়গায় ভালো, বউয়ের সাথে খারাপ আচরণ করবেন। বউ যদি বলে আমার স্বামী ভালো না, আল্লাহর দরবারে আপনি ভালো না। বউ যদি বলে আপনি ভালো, দিল থেকে বলে আপনি আল্লাহর দরবারেও ভালো মানুষ। জোরে কোন ঠিক কিনা? এজন্য বউয়ের সার্টিফিকেট লাগবে নি, মাথা দিয়ে না জবান দিয়ে বলেন লাগবে নি। অবশ্য বিবিও ভালো হওয়া লাগবে। এখন জামাই স্বামী নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না, বলে স্বামী দিন অনুযায়ী চলে, বিবি দিন অনুযায়ী চলে না। এখন বিবির এগুলো পছন্দ না, বিবি বেপরদায় চলতে চায়, স্বামী দেয় না। এই বিবি যদি বলে আমার স্বামী ভালো না, বলে না 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 হবে না। ধার্মিক বিবি, নামাজি বিবি, এমন বিবি যদি বলে স্বামী ভালো, বাস্তবে স্বামী ভালো। ঠিক নি কথা? দিল দিয়ে অনুধাবন করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হয়, একটু বলেন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন কোরআন তেলাওয়াত করো, কোরআনটা যেমন আমার প্রিয়তম ঠিক তেমন। বলে আমার নবী ছিলেন জীবন্ত কোরআন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আমার নবী জীবন্ত কোরআন, মুসলমান নবীর আশিকেরা দল। আল্লাহ নবী জীবন্ত কোরআন, নবীর আদর্শ যারা মানবে তারা দুনিয়ার মধ্যে সবথেকে দামি বান্দা। নবীর আদর্শ অনুযায়ী যারা চলবে না তারা সবথেকে নিকৃষ্ট বান্দা। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়া বলবেন, যতদিন বেঁচে থাকবো আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলতে চাই কি চাই না? মুসলমান নবীর আশিকের দল। আল্লাহ ডাক দিয়া বললেন, দোস্ত আপনি জীবন্ত কোরআন, খুলুকিন আযীম। তামাম দুনিয়ার কোন কিছুর ব্যাপারে আল্লাহ এমন কথা বলেন নাই। বিশাল আসমানকে বলেন আল্লাহ কিছুই না, বিশাল জমিনের ব্যাপারে আল্লাহ বলেন কিছুই না। ও আল্লাহ, দুনিয়াতে স্বর্ণ আছে, স্বর্ণগুলো আপনার কাছে কেমন দামি বলে তুচ্ছ। আসমান আপনার কাছে কেমন দামি বলে তুচ্ছ। জমিন কেমন দামি বলে তুচ্ছ। সব কিছুর ব্যাপারে আল্লাহ জানায় দেয় সবকিছু তুচ্ছ নগণ্য। তো আপনার কাছে কিসের দাম? বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সব কিছু তুচ্ছ নগণ্য। আল্লাহ বলেন শুধু নবী আমার কাছে দামি। তোরা যদি দামি হতে চাও, আমার নবীর পাগল যদি হতে পারো, আমি আল্লাহ তোদেরকেও দামি বানায় দিব। একটা জবানও বন্ধ রাখবেন না। কবুল হয়ে গেলে কপাল খুলে যাবে রে বাবা। ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর দরবারে দামি বান্দা হওয়ার জন্য আল্লাহর নবীর পাগলাদের খাতায় নাম লেখাতে চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত আমার, আপনাকে তারা পাগল কয়, অচিরেই আপনিও দেখবেন, তারাও দেখবে কে পাগল। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। ও দোস্ত আমার, হাবিব আমার, আপনাকে তারা পাগল বলে গালি দেয়, অচিরেই আপনিও দেখবেন, তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, কে পাগল, কে বিকারগ্রস্ত, কে পাগল। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ ভালো করেই জানি কে আমার হিদায়াতের পথের পথিক আর কে আমার হিদায়াতের পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে। আমি আল্লাহ এটা ভালো করেই জানি। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও দোস্ত আমার, আমি আল্লাহ জানি কে আমার পথের পথিক আর কে আমার পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, এটা আমি ভালো করে জানি। আমি আপনাকে স্পষ্ট ভাষায় জানায় দিলাম, মিথ্যাবাদীদের কথায় আপনি কান দিবেন না। যারা আপনার বিরোধিতা করে তারা সব মিথ্যাবাদীর দল। যারা কোরআনের বিরোধিতা করবে সব মিথ্যাবাদীর দল। কোরআন ওয়ালাদের বিরোধিতা যারা করবে সব মিথ্যাবাদীর দল। আল্লাহ বলেন, দোস্ত আমার, ফালা তুতিইল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীদের কথায় কান দেওয়া যাবে না, মিথ্যাবাদীদের কথা শোনা যাবে না। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। ঈমানের আওয়াজ নিয়ে বলবেন, মিথ্যাবাদীদের থেকে আমরা দূরে থাকতে চাই কি চাই না? কত মিথ্যাবাদী আমগো দেশে, বয়ানে বসে বক্তাও মিথ্যা কথা কয়, কথা কয় না। 1990 সালের বক্তা বয়ানে বসে হাজারো মিথ্যা কথা বলে, হাতে নাতে ধরা পড়ে, এরপরেও মিথ্যাবাদীদের কথা শুনে কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? এত মিথ্যা কথা কোন টুপিওয়ালারা বলতে পারে না। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ফালা তুতিইল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীদের কথায় কান দেওয়া যাবে না, মিথ্যাবাদীদের কথা শোনা যাবে না। হোক টুপিওয়ালা টুপি ছাড়া, দাড়িওয়ালা দাড়ি ছাড়া, হোক দুনিয়াবী নেতা অথবা সুরতে আলেম, মিথ্যাবাদীদের কথা শোনা যাবে না। বলেছেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে?
আল্লাহ বলেন দোস্ত, যারা আপনার বিরোধিতা করে অনেক দোষ আছে, অনেক দোষের মধ্যে একটা দোষ তারা মিথ্যাবাদীর দল। এরপরে আল্লাহ বলেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, এরা চায় আপনি যদি একটু নমনীয় হন তারাও নমনীয় হবে। সব জায়গায় তারা আপনার বিরোধিতা, আপনার বিরুদ্ধে গরম গরম স্লোগান, আপনার বিরুদ্ধে ময়দান গরম করে বক্তৃতা দেয়, মিছিল দেয়, বলে আপনারে পাগল কয়। আসলে এগুলো আপনারে দমায়া রাখার চেষ্টা, আপনার আওয়াজ বন্ধ করে রাখার চেষ্টা। ওরা চায় আপনি যদি একটু নমনীয় হন তারাও নমনীয় হবে, আপনি যদি একটু ঢিল দেন তারাও ঢিল দিবে, আপনি একটু ছাড় দেন তারাও ছাড় দিবে। আপনি যদি বলেন আমি তোদের দেবতাদের বিরুদ্ধে বলবো না, তারাও আপনার বিরুদ্ধে বলবে না। বলে ওরা চায় আপনি একটু নমনীয় হন তারাও নমনীয় হবে। না না না, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো নমনীয় হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? ও দুষ্টগো, তারা চায় আপনি যদি একটু নমনীয় হন তারাও নমনীয় হবে। আপনি একটু তাদের বিরুদ্ধে যায় এমন কথা বলা বন্ধ করেন, তারাও বলবে না। বলেন তো, যারা শিরিক করে আল্লাহর তাওহীদের ঘোষণা যখন দেওয়া হবে সব মুশরিকদের গায়ে লাগবে। তো মুশরিকদের গায়ে লাগবে এজন্য তাওহীদের বয়ান, আল্লাহর একত্ববাদের বয়ান কি বন্ধ করা যাবে? আসতে বলবেন না যাবে। দুনিয়ার ক্ষমতার লোভে যারা ঈমান নষ্ট করিয়া দেয়, আল্লাহর কোরআন খুলিয়া বয়ান করলে তাদের গায়ে লাগবে, তারা আবার দুশমন হবে, জেল জুলুমের শিকার হতে হবে, জীবনও দেওয়া লাগতে পারে। এজন্য নমনীয় নমনীয় ভাষায় ওয়াজ করব। বলে না না না, ওরা চায় আপনি যদি নমনীয় হন তারাও নমনীয় হবে। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, আপনি ওই রকম মানুষের কথায় কান দিবেন না যারা কথায় কথায় কসম করে, যারা লাঞ্ছিত মিথ্যাবাদীর দল, কথায় কথায় কসম করে লাঞ্ছিত। হাম্মাদ, পেছনে পেছনে নিন্দাকারী, মাশাইন বিনামিম, চুগলখোর। বলে এমন মানুষের কথায় কান দেওয়া যাবে না। যারা আপনার বিরোধিতা করে তারা মিথ্যাবাদী, কথায় কথায় কসম করনেওয়ালা, মাহিন, লাঞ্ছিত। আল্লাহ তাআলা বলেন এরা পেছনে পেছনে নিন্দাকারী, এরা চুগলখোর, মান্নাইল লিল খায়রি, ভালো কাজে বাধা দানকারী, মুতাদিন, সীমা লঙ্ঘনকারী, আসিম, পাপাচারের দল। আরো কি সমস্যা তাদের আছে? উতুল্লিন, বলে তারা বদমেজাজি, বাদা যালিকা জানিম, এছাড়া তারা জানিম, বলে জারক। আল্লাহ বলেন এরা আপনার বিরোধিতা করে, কোনো ভালো মানুষ আপনার বিরোধিতা করবে না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, বিরোধিতা কেন করা হয়? আল্লাহ বলেন আনকানা দা মালিন ওয়া বানিন, আমি একটু মালের মালিক বানাইছি, আমি একটু ক্ষমতার মালিক বানাইছি, সন্তান সন্ততি বড় বড় চাকরিজীবী, কোটিপতি, টাকাওয়ালা, বলে সম্পদের মালিক, টাকার মালিক, এজন্য আপনার বিরোধিতা করে। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়া বলেন সম্পদ যিনি দান করেছেন, বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন এরা আপনার বিরোধিতা করে, সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, সন্তানের মালিক। আবার এই দোষগুলো যাদের ভিতরে আছে, এতক্ষণ যা বললাম এরাই আপনার বিরোধী। ওলীদ বিন মুগীরা বাস্তবে যার সন্তান ছিল, বলে যারাই আমার নবীর বিরোধিতা করবে একটাও হালাল জাদা না, সবগুলা হারাম জাদার দল। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন। দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, আশিক রাসূলদের আওয়াজ দিয়ে বলবেন যতদিন বেঁচে থাকবো আল্লাহর নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকতে চাই কি চাই না? নবী ছাড়া আমার আপন কে আছে বাবা? কেউ নাই। আমি আশিক রাসূল যদি হতে না পারি আমার উপায় নাই। এখন আশিক রাসূল কে বলে যে বান্দার দিকে নজর দিলে চিনা যাবে
এই বান্দাই হলো আশিকে রাসূল। আমার দিকে নজর দিলে চিনা যাওয়া লাগবে এটা নবীর উম্মত, মুসলমান নবীর আশিকের দল। দুঃখের সাথে বলতে হয় আজ আমাদের ভিতরে নবীর আদর্শ নাই, আমরা আদর্শবিহীন উম্মত। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা নবীর আদর্শ নিয়া বেঁচে থাকতে চাই কি চাই না। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আপনার হাবিবের তরিকায় জিন্দেগি কাটাবার তৌফিক দান করে দেন, সুন্নাতের পাবন্দি করার তৌফিক দান করে দেন, মিথ্যা পরিহার করে চলার তৌফিক দান করে দেন, বাবা মার সাথে সদাচরণের তৌফিক দান করেন, অহংকার বাদ দিয়া নম্র হয়ে জিন্দেগি কাটাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা খাঁটি তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন, জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবে তাবার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী দয়াময়, উম্মতদের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে দ্রুত সময়ে যতটুকু শুনাইলাম, আল্লাহ এই কথাগুলোর উপর আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করে দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। যে যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে সকলের সহযোগিতাগুলো কবুল ও মঞ্জুর করুন, জোরে কোন আমিন। আমি আরেক জায়গায় ওয়াদা করা আছে, এটা অনেক পরের প্রোগ্রাম, আর ওই প্রোগ্রামটা অনেক আগে দেওয়া, তো আমি আমার এখানেই থামতে হবে। আচ্ছা, হ্যাঁ, ঘোষণা দেন। আলহামদুলিল্লাহ।